রাজশাহীর গোদাগাড়ীতে সুলতানগঞ্জ নদীবন্দর ও পোর্ট অব প্রোটোকল পরিদর্শনে নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন বলেছেন, সুলতানগঞ্জ নৌবন্দরের অবকাঠামোগত উন্নয়নের জন্য উচ্চ পর্যায়ে আলোচনা প্রয়োজন এবং তিনি বিষয়টি ইতিবাচকভাবে দেখছেন। ১লা আগস্ট শুক্রবার বেলা ১১টায় রাজশাহীর গোদাগাড়ীতে সুলতানগঞ্জ নদীবন্দর ও পোর্ট অব প্রোটোকল পরিদর্শন শেষে স্থানীয়দের সঙ্গে মত বিনিময় করেন উপদেষ্টা। তিনি বলেন, নৌবন্দরের কার্যক্রম শুরু করতে এনবিআর এর অনুমোদনের পাশাপাশি অবকাঠামো উন্নয়ন ও রাস্তাঘাটের সংস্কার জরুরি। এ কার্যক্রমের সঙ্গে সরকারের একাধিক সংস্থা জড়িত। সকল পক্ষের ইতিবাচক সাড়া পাওয়া গেলে অচিরেই নদীবন্দরের কার্যক্রম শুরু হবে। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ এর চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা, রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু এবং চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ। এর আগে উপদেষ্টা সুলতানগঞ্জ নদীবন্দর ও কোর্ট উত্তর আমি অব এটা বলবো কল সরেজমিন যে পরিদর্শন আমার করেন। এটা মনে হয় না, কারণ আমরা এই জাতীয় লেভেলে যেমন আমি চিটাগং পোর্ট, বাংলা পোর্ট, এসব পোর্টে যে আমাদের সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো তো এনবিআর, বেশিরভাগই এনবিআর রিলেটেড, কিন্তু তারা যেভাবে সহযোগিতা করছে, বিশেষ করে এখনকার এনবিআর সেট আপে, সেখানে তো আমি মনে করি না যে এই ধরনের কোনো টানাপোড়েন এখানে আছে। যদি থাকেও, ছিল, অতীতে থাকলেও এখন সেটা হবে না। আরেকটা অবজারভেশন আছে, সেটা হচ্ছে আমরা দেখেছি যে বাসটা যখন পাইলটভাবে চলেছে, এখানে নাব্যতার খানিকটা সংকট আছে। সেটা যেহেতু আন্তর্জাতিক নদীর একটা ব্যাপার, সেক্ষেত্রে কোনো পদক্ষেপ আসবে? নাব্যতার ব্যাপারটা হচ্ছে, এটা নাব্যতার ব্যাপার সম্পূর্ণ আমাদের, আমাদের পোর্শনটা যেটুকু আছে আমাদের সাইডে, এটা আমরা ড্রেজিং করতে পারবো, কিন্তু যদি আন্তর্জাতিক নদীর ওই পারে হয় তাহলে আমাদের পক্ষে ড্রেজিং করা সম্ভব না। সেটা যদি অন্য, যেহেতু আমাদের পাশে ভারত, সব কিছু ভারত থেকে আসবে, তারা যদি নাব্যতা না রাখে তাহলে তাদেরকে আমরা রিকোয়েস্ট করতে পারবো, কিন্তু আমরা তাদের এখানে নাব্যতা রক্ষা করতে পারবো না। নাব্যতার সংকট হবে যখন পানি কম থাকবে। পদ্মাতে আপনারা জানেন পানি রেগুলেটেড, কখনো বেশি থাকে কখনো কম থাকে। তো যতদিন নাব্যতা আমাদের দিকে আমরা রাখতে পারবো, যদি এখানে বন্দর হয় তাহলে ওদেরকে রাখতেই হবে। সেইভাবে একটা যৌথ আলোচনা নিশ্চয়ই হবে, যে তারাও তো ইন্টারেস্টেড যে তাদের মালামাল বিক্রি হোক। তো ওখানে যারা ব্যবসায়ীরা আছে তারা নিশ্চয়ই তাদের সরকারকে বলবে নাব্যতা রাখার জন্য। অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। আপনাদের পক্ষ থেকে ভারত সরকারকে বলা হবে কিনা নাব্যতার বিষয়ে? সেটা একটা কোঅর্ডিনেশন আছে, এবং এটা পররাষ্ট্র বিষয়ক বিষয়, তো আমাকে পররাষ্ট্র উপদেষ্টা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আলাপ করতে হবে।